তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল, তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি এখন আছি মনিরামটোলা গ্রামের মাঝখানে, আর আমার বাড়ির ঠিক সামনে। আর গত কয়েকদিন আগে মনিরামটোলা ভয়ঙ্কর ভাঙন হয়েছিল। সেই ভাঙনের পরে নদীর কিরকম অবস্থা আছে আর নদীতে কতটা পরিমাণ জল কমেছে সবকিছু দেখাবো আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দীর্ঘদিন ধরে ভয়ঙ্কর ভাঙন আর বন্যার পর অবশেষে গঙ্গা নদীতে কিছুটা জল কমেছে। নদীর স্রোত এখন তুলনামূলক শান্ত হলেও গ্রামবাসীর মনে এখনও ভয় কমেনি। আবার যে কোনো সময় ভাঙন শুরু হতে পারে। মন্দির, রাস্তা আর ভিটেমাটি রক্ষা পাবে কি না তা নিয়ে মানুষের মনে গভীর দুশ্চিন্তা। বর্তমান গঙ্গা নদীর এই দৃশ্য গ্রামবাসীর কষ্ট আর সংগ্রামের এক বাস্তব ছবি। এই দেখতে পাচ্ছ, এর ওপরে কিন্তু গঙ্গা নদীর জল হয়ে গিয়েছিল, এখন অনেকটাই পরিমাণ জল কমেছে। আর দেখো, এখান পর্যন্ত কিন্তু গঙ্গা নদীর ভাঙন হয়েছে, এখান পর্যন্ত গঙ্গা নদীর কিনারা আছে। আর এই নদী ভাঙনের জন্যই মানুষজন, গ্রামবাসী কিন্তু বাড়ি ঘর ভেঙে নিয়েছে। আর বাড়ি ঘরে হয়তো তোমরা শুধু শুধু পোলগুলো দেখতে পাচ্ছ। আর আজকে নদীর কি রকম অবস্থা দেখো, নদীতে বেশ পরিমাণ ঢেউ লাগছে। একটু এইদিকে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। দেখো, গঙ্গা নদীর জলের ঢেউটা বেশ কত পরিমাণের এখানে লাগছে। আর এই জায়গাটা দেখে মনে হবে কি তোমাদের আর ভাঙনই হবে না, কিন্তু সেই রকম ব্যাপার কোনো কিছু নেই। ওই জায়গাটা একটু দেখাতে বলবো এখান থেকে। দেখো, ওখানে ভোলা মন্দির রয়েছে, মানে শিব মন্দির রয়েছে মনিরামটোলা গ্রামের। আর শিব মন্দির থেকে গঙ্গা নদীর দূরত্বটা কতটা কম একদম। এখান থেকে আমাদের তো খুবই ভয়ঙ্কর লাগছে দেখে বন্ধুরা, একদম কি বলবো। দেখতে পাচ্ছ, মনে হয় মনিরামটোলা গ্রামের শিব মন্দিরটা মানে নদী চারদিক দিয়ে ঘিরে ফেলছে। একদম এখান পর্যন্ত চলে এসছে নদী, আর ওইদিকেও কিন্তু অনেকটাই ভিতরে চলে এসছে, কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি। আর এখান থেকে আমি তোমাদের স্কুলটাও দেখাতে বলবো। দেখো, এখানেই হচ্ছে মনিরামটোলা প্রাইমারি স্কুল। এই নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ, এই নারকেল গাছগুলোর একটু সামনেই রয়েছে মনিরামটোলা প্রাইমারি স্কুল। আর স্কুল থেকেও দেখো গঙ্গা নদীর দূরত্ব কতটা কম, ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে। আর আমরা মানে মনিরামটোলা গ্রামবাসী আর শ্রীকান্তটোলা গ্রামবাসী আর জিতুটোলা গ্রামবাসী, এই তিনটা গ্রাম কিন্তু এখন গঙ্গা নদীর মুখে দাঁড়িয়ে আছে। কখন যে গঙ্গা নদী গ্রামগুলোকে গিলে নেবে বলা মুশকিল। আর এইদিকে আমি তোমাদের একটু দেখাতে বলবো। দেখো, মায়ের মন্দিরটা তোমাদের এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম, অনেকবারই দেখিয়েছি। আর সেই ভিডিওতে অনেক আমাকে মানে ভালোবাসা দিয়েছো তোমরা। আর এখান থেকে আমি মায়ের মন্দিরটা দেখাবার চেষ্টা করি। দেখতে পাচ্ছ, একদম নদীর কিনারায় মানে গঙ্গা নদীর কিনারায় রয়েছে মা মনসার মন্দিরটা। আমাদের একটাই প্রার্থনা আর আমাদের গ্রামবাসীদের একটাই চাওয়া কি যত তাড়াতাড়ি সম্ভব গঙ্গা নদীর জল যেন কমে যায়। আর এই কিনারা দেখতে পাচ্ছ, এই কিনারাটা গঙ্গা নদীর জল যদি ছেড়ে দেয় তাহলে আমরা এবারকার মতন মানে এই বছরের মতন বাঁচবো। তো এটাই আমাদের বিশেষ একটা প্রার্থনা ভগবানের কাছে, কি খুব তাড়াতাড়ি যেন গঙ্গা নদীর জলটা কমে যায়। আর জলটা কমে গেলেই কিন্তু ভাঙনটা হবে না। আর ভাঙনটা যদি না হয় তাহলে কিন্তু কমপক্ষে এই বছর থাকা যাবে, তারপরের বার হয়তো আমাদের এই গ্রাম থেকে অন্য জায়গায় যেতে হবে। না যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই, আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এইরকম গঙ্গার নদীর ভিডিও দেখার জন্য, নদীর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।